গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই আগেই জামা কাপড় নিয়ে বসে পড়েছি। কেন জানো? আগেই জামা কাপড় কাচতে চলে গেছি, কারণ এখন যে বৃষ্টির ভাব ঠিক নেই। এই রোদ ওঠে, এই বৃষ্টি, আর মেয়ের জামা কাপড়গুলো না না সকালে ভীষণই অসুবিধে হয়ে যায়। তো আর এখন যেহেতু ছাদে যাওয়া যায় না, এই কারণে আরও সকালে ঘুম থেকে উঠেই কিচ্ছু ব্রাশ না করে আগে প্রথমেই এই কটা জামা কাপড় কেচে নিয়েছি। তারপরে আমি মুখটা ধুয়ে নিলাম। আর ছাদে যাওয়া যাচ্ছে না, যেহেতু শুকোয় না, আর বারবার বৃষ্টি চলে আসে, কি করব বলো। আর দেখো, মুখটা ধুয়েই চলে আসলাম মেয়ের খাবার রেডি করার জন্য, কারণ আমি ঘুম থেকে উঠে গেলেই ও আর বেশিক্ষণ ঘুমিয়ে থাকে না। তো আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হতে হতে ওর ঘুম ভেঙে যায়। কি করব তখন? ওর ঘুম ভেঙে গেলে তখন খাবার করব না, ওকে মুখ টুক ধোয়াবো, ওকে ফ্রেশ করব? বলো, কিচ্ছু করার থাকে না। এই কারণে আমি তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে এসেই ওর খাবারটা বসিয়ে দিলাম। আর মেয়ে উঠলে আজকে বেশি লেট করা যাবে না, ওকে ঝটপট মুখ টুক ধুইয়ে ফ্রেশ করে ওকে খাইয়ে দিতে হবে, কারণ আজকে সোমবার। তো সোমবার আজকে একটু ঘরে পুজো দেবো। তো এমনি প্রতিদিনই দেওয়া হয় আর কি, আজকে শেষ সোমবার তো একটু অন্যরকমভাবে দেবো আর কি। এই কারণে ওকে খাইয়ে স্নান সেরে তারপরে সব পুজো সব কিছু গোছাবো। তো রান্নাবান্না আজকে একটু লেট হবে, তো পুজো টুজো করে তারপরে রান্নাবান্না করবো। আর আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো আজকে সেরকম কোনো রান্নাবান্নারও ব্যবস্থা নেই, কারণ আজকে যেহেতু নিরামিষ খাবো। তো অনেকেই না খেয়ে থাকে, উপোস করে, কিন্তু আমার ছোট বাচ্চা আছে, আমি পারবো না উপোস করে থাকতে। তো আমার যাই উপোস করে, তো আমার যা উপোস করে, আমি সেরকমভাবে উপোস করি না। আর আমি জামা কাপড় কেচে সব মুখ টুক মেয়েকে ধুইয়ে, তো কাপড় কেচে এদিকে মেয়ে উঠে গেছিলো, তো মেয়েকে মুখ টুক ধুইয়ে খাবার খাইয়ে সব রেডি করে দিয়ে তারপর ওর ঠামির সঙ্গে পাঠালাম দুধ আনতে, কারণ আজ আমাদের যে লোকটা দুধ দেয়, তো ওই দাদাটা আজকে লেটে আসবে, এমনিও লেটে আসে, তো আজকে সকাল সকালে লাগবে, কারণ আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আজকে উপোস করব, যেহেতু সবগুলোতেই করেছি, আর আজকে শেষ সোমবার, তো না করলে হয় বলো। তো দেখো, এসে এখন স্নান সেরে ঘরে এসে দেখি, দেখো কি অবস্থা, বিছানা সব ওই দুষ্টুমি। আরে যা অবস্থা করেছে, এখন এগুলো আমার গোছানোর টাইম নেই, কারণ ওদিকে আমি স্নান সেরে আসলাম, তো এখন পুজোর সব কিছু গোছাতে হবে। তো আগে সব পুজোর সব কিছু গুছিয়ে, তো তারপরে দেখি মাকে আবার পাঠাবো দুধ আনতে। দুধের জায়গা দিয়ে এসছে, তো এখনও আনা হয়নি, আসেনি বললো এখনও যে লোকটা দুধ দেয়। তো আসতে থাক, ততক্ষণ আমি সব গুছিয়ে নিই। আর চলো এদিকে ঝটপট চুলটা ছাড়িয়ে নিই, কারণ আজকে শ্যাম্পু করেছি, তো চুলটা যে কতটা জট পেকে গেছে আমি নিজেই জানি যে কী অবস্থা চুলটার। আর এদিকে মিস্ত্রিরা কাজ করছে, এতটা পরিমাণে শব্দ হচ্ছে, কি করব। পরে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম, কারণ প্রচণ্ড পরিমাণে শব্দ হচ্ছে, কিছু শোনাও যাচ্ছিল না, কিছু বোঝাও যাচ্ছিল না, এমনিই মাথা গরম হয়ে যাচ্ছিল। আর কতদিন যে এই মিস্ত্রিদের কাজ চলবে, আর ভালো লাগছে না, মানে কি যেরকম শব্দ, তো সব এলোমেলো হয়ে আছে, ঘরের জিনিসপত্র সব বারান্দা দিয়ে, তো ভীষণ খারাপ অবস্থা। আর আমি চুলটা আঁচড়েই চলে যাব মেয়েকে আনতে, কারণ ও বাড়িতে নেই, আর ও বাড়িতে না থাকলে আমার পুরো বাড়িটাই ফাঁকা হয়ে যায়। ও গেছে জেঠুর কাছে, তো জেঠু বাড়িতে এসছে, তো তার জন্য জেঠুর কাছে গেছে। আরও সকালবেলা কী বলো তো, ওর একটু খাওয়া দাওয়ার পরে না একটু ঘুম পায়, তো তো কারো কাছে থাকতে চায় না সেরকম। নিয়ে আসবো এখন আমার হয়ে গেলেই। আর দেখো কি পরিমাণে শব্দ হচ্ছে। আর আমি এবার রেডি হয়ে গেলাম, তো চুল টুল আঁচড়ানো কমপ্লিট। তো এবার মেয়েকে নিয়ে আসবো, নিয়ে আসলাম। তো ছিল এখন জেঠুর কাছে, জেঠু বাড়িতে নিয়ে আসলাম। দেখো কেমন ভাব করছে, মনে হচ্ছে কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। আর দেখছি আমি কাকে বলছি, কেউ এসছে নাকি।
দেখো, তাই বলছি, আমি বললাম দেখো। আমরা চলে আসলাম ঠাকুর ঘরে, আর এদিকে দেখো সব গোছাচ্ছে। তো চলো দেখতে থাকো। আর এদিকে সব গোছানোর পর্ব চলছে, তো সব মুছে টুছে গুছিয়ে নিচ্ছি। ও কিন্তু ভালো করে এখনো কথা বলতে পারে না, কিন্তু খুব ঠাকুর দেখলে খুব নমো নমো করবে, বলতে পারে না তো ভালো করে। তুই কি করছিস বল পালক? ঘরের থেকে বেরোলি বুঝলাম তো। আর দেখো ঘর থেকে একা একা বেরিয়ে গেছে, তাহলে কি করে হয় বলো? আর দেখো আমাদের এদিকে সব কমপ্লিট গোছানো, তো এবার আমরা দুই যা মিলে পুজো করব, তোমরা দেখতে থাকো। আর দেখো ওর আগে দেয়া হয়ে গেছে, তো এবার আমি দিয়ে নেব। আর আমাদের শিবলিঙ্গটা ফুলে ফুলে ঢেকে গেছে, তো একটু ফাঁকা করে নিলাম দুধটা ঢালার জন্য। পুজো করা কমপ্লিট হয়ে গেছে, তো মেয়েকে খাওয়ালাম, সব এখন বাসন কুসন পড়ে আছে, তো ওইগুলো সব ধুয়ে টুয়ে তারপরে রান্না করে যাবো, রান্না করতে। কোনটা কোথায় চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। দেখো আর অনেকটাই বেলা হয়ে গেছে, আর দেখো মুখটুকের কী অবস্থা, ঘেমে একদম আসার আগেই যদি গরমে এরকম অস্থির লাগে, তারপরে চুলগুলো ভিজে আছে, তো আরও ভীষণ গরম লাগছে। দেখো এদিকে হচ্ছে, তো এই সিঁড়িটা আজকে হয়ে যাবে মনে হয়।
তো এখনও কাজ আছে, সিঁড়ির নিচেও অনেক কাজ আছে, তো অনেকটাই টাইম লাগছে। আর এগুলো হয়ে গেলে তো বাঁচি বাবা। আর এদিকে আমি এখন রান্নাবান্না করে খেয়ে দিয়ে আসলাম, তো এখন মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তো ওকে ঘুম পাড়িয়ে আমি এদিকে আবার গ্যাসটা জ্বালিয়েছি, কারণ একটু দুধটা বসাবো, মেয়ে ওদিকে ঘুমোচ্ছে। তো চলো আমি এখন রেস্ট নিচ্ছি, টাটা বাই বাই।